শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বর্ষিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলসের বিশেষ এজেন্ট লা ফিবোর্টের সাথে যোগাযোগ করেন এবং দেখেন যে $300 মিলিয়ন বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান, হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি অধিকতর তদন্তের জন্য দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। 17 ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, হাসিনা জয়, হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী 9টি প্রকল্পের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতি করে বাংলাদেশ থেকে $7 বিলিয়ন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ জানায়, যার পৃথক একটি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সূত্রটি জানিয়েছে, 9 প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আশ্রয়ন এবং বেফজা ও বেজার অধীনে থাকা অন্যান্য প্রকল্প। $7 বিলিয়নের মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকেই $5 বিলিয়ন আত্মসাৎ করা হয়েছে বলে জানা গেছে। বিচার বিভাগের একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি ও একজন বিশেষ এজেন্ট নিশ্চিত করেছেন যে সজীব ওয়াজেদ জয়ের নামে কেমান দ্বীপ ও হংকংয়ের শেল কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা করা হয়েছে। এই বিষয়ে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ঘটনাটি সত্য। আমরা ভবিষ্যতে আরো সুনির্দিষ্ট তথ্য পেতে পারি। এই বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো। বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্র অনুসারে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ শাসনের অধীনে অবৈধ তহবিল প্রবাহের কারণে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশে বার্ষিক $16 বিলিয়ন লোকসান হয়েছে। প্রজন্ম নিউজ, ঢাকা।